আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মে ২০২৬ মাসের যতগুলো সরকারি চাকরি পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষাকে একত্রিত করে বাংলা বিষয়ের উপর ২৫৮টি এমসিকিউ প্রশ্নপত্রের সমাধান নিয়ে ভিডিও তৈরি করা হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরবর্তী প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়ক হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। ১ নম্বরে কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হবে বুদ্ধিজীবী। বয়স্য দয় বয় ঋষি জয় দীর্ঘি বয় দীর্ঘি। ঘূর্ণিঝড় রিমাল শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ঘূর্ণিঝড় রিমাল শব্দটি আরবি ভাষা থেকে নেওয়া হয়েছে। নত্য ও সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? নত্য ও সত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ মনর যোগ ঈশা। দুর্গা চরিত্র দুইটি কোন উপন্যাসের? পথের পাঁচালী উপন্যাসের। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্ম গোখরা। চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? চক্ষু দান করা বাগধারাটির অর্থ হবে চুরি করা। বিজিত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিজিত শব্দের বিপরীত শব্দ বিজয়ী। কোনটি সন্ধ্যা শব্দের সমর্থক শব্দ? সন্ধ্যা শব্দের সমর্থক শব্দ হচ্ছে প্রদোষ। অয়ময় শব্দের অর্থ কি? অয়ময় শব্দের অর্থ হচ্ছে লৌহময়। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? বহিনুকুল হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোথায় থাকা হয় বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? বাপ বাচ্যের উদাহরণ। বাক্যের দুই অংশ উদ্দেশ্য ও বিধেয়। অপশন সি। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে এখানে কোন বাক্যের উদাহরণ? এটি হবে সরল বাক্যের উদাহরণ। অপশন এ। রেখমা দাসের মনে এই মিনতি করি পদে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? বঙ্গভূমির প্রতি থেকে। অপশন এ। যে ইংরেজ ব্যক্তির নিকট বাঙালি চিরঋণী হয়ে থাকবে তার নাম কি? তার নাম হচ্ছে উইলিয়াম কেরি। সঠিক উত্তর হবে অপশন সি। মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি? মধ্যযুগের সর্বশেষ কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ শবীর। অপশন ডি। রণভেরী অর্থ কি? রণভেরী অর্থ হচ্ছে যুদ্ধের বাজনা। অশুদ্ধ বানান কোনটি? অশুদ্ধ বানান হচ্ছে মৌনতা। কোন শব্দের বিদেশি উপসর্গ আছে? নিমরাজি শব্দের বিদেশি উপসর্গ আছে। খাবি খাওয়া শব্দদ্বয় কি অর্থে ব্যবহৃত হয়? খাবি খাওয়া শব্দদ্বয় ধুকে ধুকে চলা অর্থে ব্যবহৃত হয়। কোন শব্দগুচ্ছ সঠিক? তখত তক্তা শব্দদ্বয় হচ্ছে সঠিক। ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়? 23টি ভাষায় অনূদিত হয়। খনার বচনের প্রাধান্য পেয়েছে কৃষিকাজের। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্ন চিহ্ন। না খুব মোটা না খুব চিকন এক কথায় কি হবে? দোহারা। সঠিক উত্তর হবে দোহারা। ধনাত্মক দ্বিত্ব এর উদাহরণ কোনটি? ধনাত্মক দ্বিত্ব এর উদাহরণ হচ্ছে ডং ডং।
কার বর্ণ কয়টি? কার বর্ণ হচ্ছে 10টি। বাংলা সন চালু করা হয় কত খ্রিস্টাব্দে? বাংলা সন চালু করা হয় 1584 খ্রিস্টাব্দে। ঘটি ডোবে না নামে তালপুকুর প্রবাদটির অর্থ কি? প্রবাদটির অর্থ হবে যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো। অষ্টাধ্যায়ী কার রচনা? অষ্টাধ্যায়ী হচ্ছে পাণিনির রচনা। বাক্যের মধ্যে এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ বলে। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা চরণটি কার লেখা? চরণটি হবে অতুল প্রসাদ সেনের লেখা। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার? চরণটি হচ্ছে বিদ্রোহী কবিতার। কলম শব্দটি কোন ভাষার? কলম শব্দটি হচ্ছে আরবি ভাষার। বাঙালিরা ভাত খায় কোন কালের উদাহরণ? এটি হবে সাধারণ বর্তমান কালের উদাহরণ। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি? ইতর বিশেষ বাগধারাটির অর্থ হচ্ছে পার্থক্য। রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা একটি উপন্যাস। ইত্যাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি? ইত্যাদি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে ইতি যোগ আদি। চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বিয়ে পাগল শব্দটি কোন সমাস? এটি হবে তৎপুরুষ সমাস। মজলুম শব্দের অর্থ কি? মজলুম শব্দের অর্থ হচ্ছে অত্যাচারিত। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কার লেখা? এটি হবে চণ্ডীদাসের লেখা। উক্ত শব্দটির প্রকৃত ও প্রত্যয় কোনটি? উক্ত শব্দের প্রকৃত ও প্রত্যয় হবে বদ যোগ ত, উক্ত। ঊর্ণনাভ শব্দটির অর্থ কি? ঊর্ণনাভ শব্দটির অর্থ হবে মাকড়সা। অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ হবে অনাবৃষ্টি। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হবে 24 মে 1899। শীতার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? শীতার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ হবে শীত যোগ ঋতু, শীতার্ত। বরখেলাপ শব্দটির বর কোন ধরনের উপসর্গ? এটি হবে ফার্সি ভাষার শব্দ। কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য। পেশকার কোন ভাষা থেকে আগত শব্দ? পেশকার হচ্ছে ফার্সি ভাষার শব্দ। মেধাবী শব্দটির সঠিক প্রকৃত ও প্রত্যয় কোনটি? মেধাবী শব্দটির প্রকৃত ও প্রত্যয় হবে মেধা যোগ বি। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ? আশ্চর্য হচ্ছে নিপাতনে সিদ্ধ। নেই আকড়া এর সঠিক অর্থ কোনটি? একগুঁয়ে।
কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়? সন্ধি হচ্ছে আর রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয়। বাংলা ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? সঠিক উত্তর হবে 6টি। অটবি এর প্রতিশব্দ কোনটি? অটবি এর প্রতিশব্দ হবে বন। নিচের কোন বানানটি শুদ্ধ? ন্যূনতম হচ্ছে শুদ্ধ বানান। সূর্য দিগল বাড়ি আবু ইসহাক রচিত একটি উপন্যাস। মীর মোশাররফ হোসেন ছদ্মনাম কি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হবে গাজী মিয়া। কোন শব্দের প্রত্যয় ও উপসর্গের প্রয়োগগত অশুদ্ধি ঘটেছে? সঠিক উত্তর হবে সশঙ্কিত। কোনটি বিশেষ্য নয়? অতীত হচ্ছে বিশেষ্য নয়। ক্রমবাচক বিশেষণের ব্যবহার হয়েছে কোন উদাহরণে? দশম শ্রেণী। নিরুপম শব্দের বিপরীত শব্দ কোনটি? উপমেয়। কোন বাক্যটি অশুদ্ধ? তোমার নাম কি? এটি হচ্ছে অশুদ্ধ। ওকে চেনাই যায় না বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? ওকে চেনাই যায় না বাক্যটির অস্তিবাচক রূপ হবে ওকে চেনাই দায়। ক্যাটালিস্ট শব্দের পারিভাষিক শব্দ কোনটি? অনুঘটক। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের চরিত্র রহেন্দ্র বিনোদিনী। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় খণ্ড হিসেবে পরিচিত কোনটি? বিষের বাঁশি। লোকান্তরের কবি আল মাহমুদ। আবুল ফজল রচিত রেখাচিত্র কি ধরনের রচনা? আত্মজীবনীমূলক রচনা। সাঁওতাল বিদ্রোহের পরিপ্রেক্ষিতে রচিত উপন্যাস হচ্ছে অরণ্যবন্যী। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি? জাহান্নাম হইতে বিদায়। কোন স্বরধ্বনিটি অর্ধস্বর হিসেবে উচ্চারিত হতে পারে না? সঠিক উত্তর হবে আ। তারা দুইজন কথা বলছে। জন কোন ধরনের ব্যাকরণিক শব্দ বা শব্দাংশ? সঠিক উত্তর হবে নির্দেশক। উৎস বিবেচনায় ভিন্ন জাতীয় শব্দ কোনটি? সঠিক উত্তর হবে পাখি। বাংলা ভাষার আদি যতিচিহ্ন কোনটি? বাংলা ভাষার আদি যতিচিহ্ন হবে দাঁড়ি। চূড়ান্ত মীমাংসা অর্থ প্রকাশ করে কোন বাগধারা? সঠিক উত্তর হবে এসপার-ওসপার। সমীভবনের উদাহরণ হবে আজকে, আজকে। অপশন এ। রোমাঞ্চমূলক প্রণয় উপাখ্যান ধারার কাব্য নয় কোনটি? সঠিক উত্তর হবে ইউসুফ জুলেখা। মনির চৌধুরীর কবর নাটক গ্রন্থের প্রকাশিত হয় কত সালে? মনির চৌধুরীর কবর নাটক গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? 1966 সালে। জসীমউদ্দীনের রচিত গ্রন্থ কোনটি? ঠাকুর বাড়ির আঙিনায়। মধুসূদন দত্তের সার্ধশত জন্মবার্ষিকী কত সালে উদযাপিত হয়েছে? 1974 সালে। প্রমিত বানানগুচ্ছ হবে
দারুণ, ধরন, পদবী। অপশন বি। মিছিলটি সামনে এগিয়ে যায়, এটি কোন ধরনের ক্রিয়া বিশেষণ? এটি হবে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। অপশন ডি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হবে 7টি। তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, এটি কি ধরনের বাক্য? এটি হবে সরল বাক্য। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, এর পরের চরণ কোনটি? এর পরের চরণ হবে হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠায় রাজা রামমোহন রায় এর সহযোগী ছিলেন দ্বারকানাথ ঠাকুর। তামরার শব্দের অর্থ কোনটি? তামরার শব্দের অর্থ হচ্ছে পদ্ম। নিচের কোন বানানটি শুদ্ধ? প্রতিচি হচ্ছে শুদ্ধ বানান। পয়রফালা তয় দীর্ঘি চয় দীর্ঘি। জগতের মাঝে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী। চরণটি কার লেখা? চরণটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোনটি গ্রিক শব্দ? দাম হচ্ছে গ্রিক শব্দ। স্ত্রী শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে? 4টি বর্ণ রয়েছে। আলো ছায়া পদটি কোন সমাস? আলো ছায়া পদটি দ্বন্দ্ব সমাস। কণ্ঠ ও ওষ্ঠ বর্ণ কোনটি? কণ্ঠ ও ওষ্ঠ বর্ণ হচ্ছে ও, ওই। আকুপাকু বাগধারাটির অর্থ কি? আকুপাকু বাগধারাটির অর্থ হচ্ছে ব্যস্ততার ভাব। ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা কি ছিল? ফার্সি ভাষা ছিল। যে সমাসের পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বলে বহুব্রীহি সমাস। কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য নয়? সাধু ভাষা সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না। অপশন ডি হবে সঠিক উত্তর। চোলা, সাপ, গ্রহ, ফার্সি পর্যায়ক্রমে কোন ভাষার শব্দ? এটি হবে দেশি, তদ্ভব, তৎসম ও বিদেশি শব্দ। কোনটি সামর্থক শব্দ নয়? পবন হচ্ছে সামর্থক শব্দ নয়। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, এর এক কথায় প্রকাশ কি? পরিবেদন। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান? 1976 সালে। বই পড়া ভালো অভ্যাস বাক্যটিতে বই পড়া কোন কারক? এটি হবে কর্মকারক। নদীমাতৃক শব্দটি কোন সমাসের উদাহরণ? নদীমাতৃক শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ। ছেলেটি বই পড়ছে বাক্যে ছেলেটি শব্দে কোন বিভক্তি যুক্ত হয়েছে? শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। যিনি সব জানেন এক কথায় প্রকাশ কোনটি? যিনি সব জানেন তাকে এক কথায় প্রকাশ বলা হয় সর্বজ্ঞ। বিদ্যাযোগ আহরণ এর সঠিক ছন্দবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে বিদ্যারোহণ। নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হবে উজ্জ্বল। রুসু জয় জয় ব ল।
সতত হে নদ তুমি পড়ো মোর মনে, লাইনটি কোন কবিতার? লাইনটি হবে কপোতাক্ষ নদ এর কবিতার। কোন বাগধারাটির অর্থ বেহায়া? কান কাটার অর্থ হচ্ছে বেহায়া। কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে? তাকে শহরে যেতে দাও। এসপার ওসপার বাগধারাটির অর্থ কোনটি? এসপার ওসপার বাগধারাটির অর্থ হবে মীমাংসা। নিচের কোন শব্দটি পুরুষও বোঝায় না, নারীও বোঝায় না? সঠিক উত্তর হবে গাছ। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কোন শব্দটির? বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃত শব্দটির। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? পদ বিবেচনায় শব্দ হচ্ছে 8 প্রকার। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আগত? মহকুমা শব্দটি হচ্ছে আরবি ভাষা থেকে আগত। কোন ধরনের পদের সাথে নির্দেশনা যুক্ত হয় না? ক্রিয়াপদের সাথে নির্দেশনা যুক্ত হয় না। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ক্রিয়ার প্রথম অংশকে ধাতু বলে। কোন বাক্যটিতে নিদর্শক ভাব প্রকাশ করে? তোমার নাম কি? এই বাক্যটিতে নিদর্শন ভাব প্রকাশ করে। বাক্যের মধ্যে একাধিক শব্দগুচ্ছকে কি বলে? বর্গ বলে। সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি? সাধারণ বাক্যের প্রধান অংশ হচ্ছে 3টি। বাচ্য বলতে বোঝায় বাক্যের প্রকাশভঙ্গিকে। পটল তোলা এর সমর্থক বাগধারা কোন? আক্কা পাওয়া অর্থ মারা যাওয়া। গোঁফ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়? গোঁফ খেজুরে নিতান্ত অলস অর্থে প্রয়োগ করা হয়। রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? রাত শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে শর্বরী। চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? চাঁদ শব্দের প্রতিশব্দ হচ্ছে নিশাকর। ভূতের বিপরীত শব্দ হলো ভবিষ্যৎ। কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর বলে। সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্ক। নুল অ্যান্ড ভয়েল এর পরিভাষা কোনটি? নুল অ্যান্ড ভয়েল এর পরিভাষা হচ্ছে বাতিল। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? 1861 সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? সঠিক উত্তর হবে বাংলা সাহিত্যের ইতিহাস। কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী হচ্ছে শুদ্ধ বানান। উজবেক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উজবেক শব্দটি হচ্ছে তুর্কি ভাষা থেকে এসেছে। কোয়ার্টারলি শব্দের অর্থ কি? কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সুবীর। বাক্যের 3টি গুণ কি কি? বাক্যের 3টি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। জনৈক শব্দের সন্ধিবিচ্ছেদ কি?
জনক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে জন যোগ এক। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। পক্ষীর সমীপের সংক্ষেপ হলো সমক্ষ। বীরবল কার ছদ্মনাম? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত প্রান্তর হচ্ছে ঐতিহাসিক নাটক। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। নিমরাজির নি হচ্ছে বিদেশি উপসর্গ। বৈরাগ্য সাধনে, এখানে শূন্যস্থানে হবে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা খাটিয়ে কাজ করবে। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। কোন কবিতাটি চতুর্দশপদী কবিতা? বঙ্গভাষা হচ্ছে চতুর্দশপদী কবিতা। লাঠালাঠি শব্দটি কোন সমাস? লাঠালাঠি শব্দটি হচ্ছে বহুব্রীহি সমাস। অপলাপ শব্দটির অর্থ কি? অস্বীকার করা। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে মোসাহেব। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ কি? বাগাড়ম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হবে বাগ যোগ আড়ম্বর। অপশন ডি। বাংলা ভাষায় ছন্দ কত প্রকার? বাংলা ভাষায় ছন্দ 3 প্রকার। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী? ডাক ও খনার বচন। কোনটি অনুসর্গ নয়? অন্য হচ্ছে অনুসর্গ নয়। একই গদ্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি? বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা হচ্ছে অস্ট্রিক। হাভাতে কোন সমাস? হাভাতে হচ্ছে অব্যয়ী ভাব সমাস। বার্ষিক শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? বার্ষিক শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে বর্ষ যোগ ইক। তিনি ধনী কিন্তু কৃপণ কোন জাতীয় বাক্য? এটি হবে যৌগিক বাক্য। হন হন শব্দটি কোন পদ? হন হন শব্দটি হবে অব্যয়। আলমারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আলমারি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। দয় ধ যুক্ত অক্ষরের কোন 2টি বর্ণ আছে? এখানে দ যোগ ধ আছে। বাংলা বর্ণমালায় কয়টি স্বরবর্ণ আছে? বাংলা বর্ণমালায় 11টি স্বরবর্ণ আছে। শশাঙ্ক শব্দের সঠিক উত্তর কি? শশাঙ্ক শব্দের সঠিক উত্তর হবে চাঁদ।
সন্ধিতে কিসের মিলন হয়? সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন হয়। গগনচুম্বী কোন সমাসের উদাহরণ? গগনচুম্বী হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? কানাকানি হচ্ছে ব্যতিহার সমাসের উদাহরণ। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? সঠিক উত্তর হবে প্রলয় উল্লাস। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। কোনটি পত্নী অর্থে নারীবাচক শব্দ? জেলেনি হচ্ছে পত্নী অর্থে নারীবাচক শব্দ। গুণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? চালক। চালক হচ্ছে গুণবাচক বিশেষণের উদাহরণ। গাড়িটা বেশ জোরে চলছে। এই বাক্যে ভাববাচক বিশেষণ কোনটি? এই বাক্যে ভাববাচক বিশেষণ হবে বেশ। সারা রাত বৃষ্টি হয়েছে। এখানে সারা রাত কোন বিভক্তি? সারা রাত শূন্য বিভক্তি। বাক্যের সামান্য বিরতি নির্দেশ করে কোনটি? কমা। গমনের ইচ্ছা এক কথা প্রকাশ হবে জিজ্ঞাসা। প্রতীচী শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রতীচী শব্দের সমার্থক শব্দ হবে পাশ্চাত্য। অমিত্রাক্ষর ছন্দ মূলত কোন ছন্দের উপর ভিত্তি করে গঠিত? অক্ষরবৃত্ত ছন্দে ভিত্তি করে গঠিত। অনিকেত শব্দের অর্থ কি? অনিকেত শব্দের অর্থ হবে গৃহহীন। সত্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি? সত্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে সৎ যোগ জ। অন্তরঙ্গ শব্দের সন্ধিবিচ্ছেদ হবে অন্তবিশুদ্ধ যোগ অঙ্গ, অন্তরঙ্গ। অজুহাত কোন ভাষা থেকে আসা শব্দ? সঠিক উত্তর হবে আরবি। তপোবন কোন সমাস? তপোবন হবে চতুর্থ তৎপুরুষ সমাস। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হবে আনুষঙ্গিক। সরেয়া নয় রুসু মূর্ধন্য উমগয় ঋষি ক। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হবে মন্ত্রিত্ব। মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিলেন শিখা। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হবে আকাঙ্ক্ষা। সরেয়া কয় আকার উমযুক্ত ক্ষয় আকার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? বসন্ত রঞ্জন রায়। কোনটি বাক প্রত্যঙ্গ নয়? খাদ্যনালী হচ্ছে বাক প্রত্যঙ্গ নয়। ৯-৬ বাগধারাটির অর্থ কি? ৯-৬ বাগধারাটির অর্থ হচ্ছে অপচয়। ফুল্লরার ১২ মাস্য উল্লেখ কোথায় আছে? চণ্ডীমঙ্গল কাব্যে। ব্যাংকট শব্দের পারিভাষিক অর্থ কি? দেউলিয়া। নিকেতন শব্দের অর্থ হচ্ছে বাড়ি। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। কোনটি ইচ্ছা শব্দের প্রতিশব্দ নয়? আরজি হচ্ছে ইচ্ছা শব্দের প্রতিশব্দ নয়।
তিতাস একটি নদীর নাম, উপন্যাসের লেখক কে? তিতাস একটি নদীর নাম, উপন্যাসের লেখক হচ্ছে অদত্ত মল্লবর্মণ। যুগ সন্ধিক্ষণের কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে? সঠিক উত্তর হবে দিজ কানাই। গুণী-এর স্ত্রীলিঙ্গ কোনটি? গুণী-এর স্ত্রীলিঙ্গ হবে গুণিনী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী। সূর্যের হাসি কিসের প্রতীক? সূর্যের হাসি হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যের প্রতীক। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ নয়? ভ্রান্তি বিলাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ নয়। কোনটি চীনা শব্দ? লিচু হচ্ছে চীনা শব্দ। কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ নয়? চরিত্রহীন। দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ করুন। দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ হবে দ্বীপ যোগ আয়ন, দ্বৈপায়ন। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এটি কোন শ্রেণীর বাক্য? এটি হবে সরল বাক্য। অন্য শব্দের বিপরীত শব্দ কোনটি? অন্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে রাত। এক কথায় প্রকাশ করুন। যে সকল অত্যাচার সয়ে যায়। এক কথায় প্রকাশ হবে সর্বংসহা। কোন বানানটি শুদ্ধ? ভূমিষ্ঠ হচ্ছে শুদ্ধ বানান। সমর্থ শব্দের বিশেষ্য রূপ কোনটি? সমর্থ শব্দের বিশেষ্য রূপ হবে সামর্থ্য। উলুখাগড়া বাগধারাটির অর্থ কি? উলুখাগড়া বাগধারাটির অর্থ হবে গুরুত্বহীন লোক। হরিণ শব্দের সমার্থক শব্দ কোনটি? হরিণ শব্দের সমার্থক শব্দ সম্বর। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। কোনটি আরবি শব্দ? আরবি শব্দ হচ্ছে সাবান। শব্দের পূর্বে বসে কোনটি? উপসর্গ শব্দের পূর্বে বসে। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ হবে বিমাতা। পুঁথি সাহিত্যের ভাষা কি রূপ? পুঁথি সাহিত্যের ভাষা হবে মিশ্র। প্রাণ ভয় কোন সমাস? প্রাণ ভয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে যেন কোন পদ? এখানে যেন হবে সংযোজক অব্যয়। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দুরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবি কে? বাংলা সাহিত্যের আধুনিক যুগের কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। সোনালী কাবিন কোন জাতীয় রচনা? এটি হবে সনেট।
রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি চরিত্র চারুলতা। আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল হচ্ছে সুকুমার রায়ের লেখা। শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? শব্দের ক্ষুদ্রতম অংশ হবে ধ্বনি। পুষ্প শব্দের বহুবচন কি? পুষ্প শব্দের বহুবচন হবে পুষ্পদান। চার কোন ধরনের ধ্বনির পরিবর্তন? অপিনিহিত। বাক্যের অন্তর্গত পদগুলোর অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়? শিক্ষক হচ্ছে উপসর্গযুক্ত শব্দ নয়। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর, পরস্পর, এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ। উচ্চারণের একক কি? উচ্চারণের একক হচ্ছে অক্ষর। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কামিনী। কোনটি উভয়লিঙ্গ? সন্তান হচ্ছে উভয়লিঙ্গ। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। চাঁদের হাট কথাটির অর্থ কি? আনন্দের প্রাচুর্য। রেলগাড়ি কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অভিধানে কোন শব্দটি আগে বসবে? ক্ষমা শব্দটি আগে বসবে। বিদিত শব্দের প্রকৃত ও প্রত্যয় কোনটি? বিদিত শব্দের প্রকৃত ও প্রত্যয় হবে বিদ যোগ ত, বিদিত। মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি? ছুটি গল্পের উদ্ধৃতি। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসের উক্তি? এটি হবে কপলকুণ্ডলা উপন্যাসের উক্তি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস হবে রাইফেল রটি আওরাত। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান। বঙ্গভাষা সনেট প্রথমে কি নামে লেখা হয়? কবি মাতৃভাষা নামে লেখা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।